সামনেই যেহেতু তোমাদের এএনএম জিএনএম পরীক্ষা, এই এএনএম জিএনএম পরীক্ষার জন্য তোমাদের এই জেন পাস ইউজি 2026 খুব গুরুত্বপূর্ণ। জেন পাস ইউজি 2026-এর যারা পরীক্ষা দিয়েছো তাদের পরীক্ষা কেমন হয়েছে সবাই কমেন্টে অবশ্যই তোমাদের নাম্বারগুলো কমেন্ট করে জানিও। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন চলো আমরা দেখে নিয়ে কথা না বাড়িয়ে। ক্রোমোজোম 21-এর ট্রাইজমির ফলে কোন জিনগত ব্যাধিটি ঘটে? তাহলে এটা কি হবে? অপশান বি। আচ্ছা, তারপরে দেখো অপশান 41-এর পরে 42-তে দেখো কোন গ্যাসটি মিলার ও উড়ে তাদের পরীক্ষায় ব্যবহার করেননি? কোন গ্যাসটি তারা ব্যবহার করেননি? মিলার ও উড়ে O2। আচ্ছা, এরপরে দেখো দুটি ডিএনএ খণ্ডকে একত্রে জোড়া দেওয়ার জন্য নিম্নলিখিত কোন উৎসেচকটি ব্যবহৃত হয়? ডিএনএ লাইগেজ। এরপরে দেখো হুইচ ইজ দ্য, মানে একটি আদর্শ ইউক্যারিওটিক কোষে কোন আরএনএটি সর্বাধিক পাওয়া যায়? কোন আরএনএ হবে? আরএনএ। আচ্ছা, এরপরে দেখো নিম্নলিখিত কোনটি ডিএনএ সম্পর্কে সত্য? ABCDTZ ডিএনএ হলো বিভিন্ন ধরনের ডিএনএ যা জৈবিক সিস্টেমে পাওয়া যায়। অপশান এ হবে কারেক্ট। মাইক্রোরাইজাতে যে ধরনের পারস্পরিক ক্রিয়া দেখা যায় তাকে বলে পারস্পরিকতা। অপশান ডি হবে রাইট অ্যান্সার। পরেরটা দেখো নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটি ছদ্মশিলম বা ভ্রান্তশিলম যুক্ত? অ্যাসকারিস স্পেসিস হবে রাইট অ্যান্সার। সি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, নিম্নলিখিত কোন উদ্ভিদে বহুপ্রান্তীয় অমরাবিন্যাস দেখা যায়? কি হবে অ্যান্সার? সর্ষে। অপশান সি হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো স্তন্যপায়ী প্রাণীর কোষে স্টেরয়েড এবং লিপিড সংশ্লেষণের জন্য নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুটি দায়ী? সেটা হবে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউল। আমরা জানি অমসৃণ গ্লাইকোলাইসিসের অন্তিম উৎপাদন কোনটি? কি হবে গ্লাইকোলাইসিসের অন্তিম উৎপাদন? অপশান সি রাইট অ্যান্সার। এরপরে দেখো রয়ের চক্রের ডিম্বাণু নিঃসরণ বা ওভুলেশন দশায় যে হরমোনটি সর্বোচ্চ নিঃসরণ ঘটে সেটি হলো LH বা লিউটিনাইজিং হরমোন। অপশান বি রাইট অ্যান্সার। এরপরে দেখো নিম্নলিখিত জীব অণুগুলির মধ্যে কোনটি হোমোপলিস্যাকারাইড নয়? সেটা কোনটা হবে? মিউকোপলিস্যাকারাইড। উদ্ভিদের শর্করা পরিবহনের জন্য কোন মৌলটি প্রয়োজন? বোরন। শর্করা পরিবহনের জন্য বোরন প্রয়োজন, আমরা জানি। এরপরে একজন বয়স্ক মানুষের গ্রীবার কশেরুকার সংখ্যা হলো কত? 7। অপশান বি রাইট অ্যান্সার। আচ্ছা, উদ্ভিদের মধ্যে উভলিঙ্গ তাদের বলে যখন পুরুষ ও স্ত্রী প্রজনন অঙ্গ একই ফুলে জন্মায় এবং তারা উভয়ই উর্বর হয়। তাহলে কোনটা অপশান হয় বলো? অপশান ডি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, বায়োলজি 55 অবধি আমরা যেহেতু বায়োলজি কোশ্চেনটাকে নিয়ে আর হেলথ অ্যাপটিটিউড নিয়ে আলোচনা করছি, তাহলে বায়োলজি 55টা কোশ্চেন হয়ে গেছে। এরপরে দেখো 56 কোশ্চেন থেকে ক্যাটাগরি 2, আগেরটা ছিল ক্যাটাগরি 1, এবারে ক্যাটাগরি 2 এক বা একাধিক প্রশ্নের উত্তর হবে বা অপশান এক বা একাধিক অপশান হবে। এরপরে দেখো সঠিক উক্তিটি নির্বাচন করো। ব্যাকটেরিয়া ইউক্যারিওটিক প্রকৃতির কিনা? না, ব্যাকটেরিয়া ইউক্যারিওটিক প্রকৃতির নয়। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে পলিস্যাকারাইড, প্রোটিন ও লিপিড থাকে। ব্যাকটেরিয়ার কোষে রাইবোজোম বর্তমান। ব্যাকটেরিয়া বাইনারি ফিশনের মাধ্যমে প্রজনন করে। তাহলে অপশান কি হবে? বি সি ডি। অপশান কি হবে? বি সি ডি। এরপরে দেখো 57 দাগে প্রাণী পর্বের বৈশিষ্ট্য অনুযায়ী প্রাণী পর্বসমূহের বৈশিষ্ট্য অনুযায়ী নিচের কোন উক্তিগুলি সঠিক? 57 এ হবে সঠিক, কারণ স্বাধীনজীবী চ্যাপ্টা কৃমির পৌষ্টিনালীতে বায়ু অনুপস্থিত, ঠিক। আচ্ছা, এইটা গোলকৃমি অরীয়ভাবে প্রতিসম নয়। ইকাইনোডার্মের জীবনচক্রে দ্বিপার্শ্ব হয় প্রতিসম লার্ভা দেখা যায়, এটা রাইট। তাহলে অপশান কি হচ্ছে? এ সি রাইট অ্যান্সার। এরপরে দেখো 58 দাগে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি কয়টা পর্বের চারিত্রিক বৈশিষ্ট্য ও
তাহলে অপশান কি হবে কারেক্ট দেখো। ও ভেন্টাল বা অঙ্কীয় হৃৎপিণ্ড থাকে জীবনের কোনো না কোনো পর্যায়ে, এ নোটোকয়েডের উপস্থিতি, গলবিলীয় ফুলকা ছিদ্র, এই কটা রাইট অ্যান্সার। আচ্ছা এরপরে দেখো 59-এরটাও কি হবে, মাইটোসিস দুটি ধাপে সম্পন্ন হয় কি ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। আচ্ছা সরি আগেরটার কোনো অপশানগুলো লেখা হয়নি, মানে 58 কি হবে, বি, সি, ডি। আচ্ছা এরপরে দেখো তাহলে 59-এর কি হচ্ছে বি আর সি, 59-এর কি হচ্ছে বি আর সি। এরপরে দেখো 60-এর নিচের কোনটি আলঝাইমার রোগে দেখা যায়, তাহলে মস্তিষ্কের সংকোচন আর অ্যামাইলয়েড ফলকের বিকাশ, এ আর বি হবে কারেক্ট অ্যান্সার, এ আর বি হবে কারেক্ট অ্যান্সার। মিলিয়ে নাও কার কটা হেলথ অপটিচিউডে ঠিক হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওয়ার্ল্ড হেলথ ডে ইজ সেলিব্রেটেড অন, কত হবে 7th এপ্রিল। ওয়ার্ল্ড হেলথ ডে কত হয় কোন তারিখে, 7th এপ্রিল। এরপরে দেখো who is considered as the first point of contact between community and health care system under NRHM, এটা কি হবে accredited social health activist। এরপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ওয়াটার বর্ন ডিজিজ, কোনটা ওয়াটার বর্ন ডিজিজ নয়, পোলিও ওয়াটার বর্ন ডিজিজ, কলেরা ওয়াটার বর্ন ডিজিজ, টাইফয়েড ওয়াটার বর্ন ডিজিজ, তাহলে কোনটা ওয়াটার বর্ন ডিজিজ নয়, হেপাটাইটিস বি। Gaseous exchange takes place in human and gaseous exchange. What does the gaseous exchange take place in human? Alveoli. অ্যালভিওলাইয়ের মাধ্যমে গ্যাসের আদান প্রদান হয়, অ্যালভিওলাইয়ের মাধ্যমে গ্যাসের আদান প্রদান হয়। এরপরে দেখো হুইচ প্যারামিটার্স আর রিকোয়ার্ড ফর ক্যালকুলেটিং বিএমআই, বিএমআই এর জন্য আমরা কি করি, ওয়েট অ্যান্ড হাইট, এই দুটো নিয়ে আমরা বিএমআই মাপি। আচ্ছা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং শুড বি গিভেন টু এ চাইল্ড ফর এ পিরিয়ড অফ 6 months. What is the recommended daily salt intake for adult? 5 গ্রামের কম সল্ট ইনটেক করা হয় অ্যাডাল্টদের জন্য, কত গ্রাম, 5 গ্রামের কম, লেস দ্যান 5 গ্রাম। এরপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং নার্ভ ইজ রেসপন্সিবল ফর ভিশন, হুইচ অফ দ্য ফলোইং নার্ভ ইজ রেসপন্সিবল ফর ভিশন, এটা দৃষ্টি বা দেখার জন্য কোন নার্ভ, অপটিক। এরপর দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মোড অফ সেকেন্ডারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশনের জন্য স্ক্রিনিং ফর ক্যান্সার, এই অপশনটা হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো এ হসপিটাল হ্যাজ 3 ওয়ার্ডস ইচ উইথ 12 বেডস, তাহলে প্রত্যেকটাতে 12টা করে বেড আছে, তাহলে 36 টোটাল বেড আছে, তার মধ্যে 8 বেডস আর এমটি, অকিউপাইড কটা, 8টা বাদ দিলেই সেটা অকিউপাইড হয়ে যাবে, 28টা। অপশান এ ইজ রাইট অ্যান্সার। আচ্ছা এরপরে দেখো নসোকোমিয়াল ইনফেকশন রেফার্স টু, এটা হবে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, মানে নসোকোমিয়াল ইনফেকশন রেফার্স, নসোকোমিয়াল ইনফেকশন কাকে বলে, হসপিটাল থেকে আমরা যেগুলো অর্জন করে নিয়ে আসি, যেসব ইনফেকশন অর্জন ভেতরে প্রবেশ করে আমাদের দেহের ভেতরে। এরপরে দেখো ডজেস ফর্মুলা অর্ডার অফ এ ড্রাগ ইজ 750 গ্রাম, এভেলেবল পার্ট ইজ 500 মিলিগ্রাম পার 2 ml, হাউ মাচ ml টু অ্যাডমিনিস্টার, এটা কিন্তু খুবই সহজ পড়েছে, দেখো একটা ম্যাথ, 500 mg কিন্তু এটা 2 ml এর জন্য, তাহলে 750 mg কতর জন্য, তাহলে এটা করতে গেলে ম্যাথটা 2/500
আর উপরে 750টা গুণ হবে, উপরে 750টা গুণ হবে। তাহলে 0 0 কেটে গেল, 2 দিয়ে দেখো 25, 25 3 75, তাহলে কত হচ্ছে 3 ml। 3 ml হবে রাইট অ্যান্সার। What does CPR stand for? Cardiopulmonary resuscitation. অপশন বি রাইট অ্যান্সার। এরপরে দেখো আয়োডাইজ সল্ট প্রিভেন্টস হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন। আয়োডাইজ সল্ট সেটা কি করে? প্রিভেন্ট করে মেন্টাল রিটার্ডেশন, মানে যেটা বলে আমরা যেটাকে ক্রেটিনিজমে প্রিভেন্ট করে বা ক্রেটিনিজমকে আটকায়, সেটা হলো মেন্টাল রিটার্ডেশন। এরপরে দেখো 95 দেখো ডেফিসিয়েন্সি অফ হুইচ হরমোন লিডস টু ডায়াবেটিস মেলিটাস। এটা ইনসুলিনের অভাব হলে সেটা হবে ডায়াবেটিস মেলিটাস। এরপরে দেখো 96 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট। Which of the following is incorrect? Dermatologist. The normal pulse rate for an adult at rest. Normal pulse rate কত? 60 থেকে 100। Health is best defined as a state of complete physical, mental and social well-being. তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 99-এ which mosquito helps in transmission of dengue? এডিস হবে রাইট অ্যান্সার। ডেঙ্গু ছড়ায় কোন মাছি? এডিস, কোন মশা? BCG ভ্যাকসিন ইজ গিভেন ইন চিলড্রেন টু প্রিভেন্ট মিলিয়ারি টিউবারকুলোসিস। অপশান সি হবে রাইট অ্যান্সার 100টা। এর মধ্যে বায়োলজি আর হেলথ অ্যাপটিটিউডে কে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। বাকিগুলো টোটাল মিলিয়ে কত হয়েছে অবশ্যই সবগুলো টোটাল কাউন্ট করে কত হয়েছে 100-র মধ্যে তোমরা কত পাচ্ছ সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।